হ্যালো বন্ধুরা, এই বিশেষ লাইফস্টাইলের তরফ থেকে আজকের রেসিপি ঝাল সুজি। চলুন ভিডিও। হ্যালো বন্ধুরা, এই বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির। সেটা হলো ঝাল সুজি। ঝাল সুজি তো তোমরা অনেকেই অনেক রকমভাবেই খেয়েছো। আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে একটা ভিডিও শেয়ার করছি। দেখো, ঝাল সুজি বানানোর জন্য প্রথমেই আমি সুজি নিয়েছি। সুজি নেওয়ার পর আমি এখানে আলু নিয়েছি, টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম আলুগুলোকে নিয়েছি। তোমরা এখানে গাজর, বিনস সব অ্যাড করতে পারো, বাট আমার কাছে ছিল না বলে আমি শুধু আলুই নিয়েছি। আর লাগছে আমার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কারি পাতা আর চীনাবাদাম। চলো তাহলে আজকে ভিডিওটা আমি শুরু করি, তোমরা সঙ্গে থেকো। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়েছি। সাদা তেল আর ঘি দিয়ে দেবো। দেখো, এক চামচ, বড় চামচের 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটু গরম করে, বেশি গরম করব না কারণ ঘি পুড়ে যাবে, হালকা একটু গরম করে আমি ওর মধ্যে সাদা সর্ষে আর কালো সর্ষে ফোড়নে দিয়ে দেবো। একটু ফুটে এলে আমি ওর মধ্যে কারি পাতাগুলো দিয়ে দিয়েছি। কারি পাতাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি ওর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে আমি এবার ভালো করে একটু ভেজে নেব। তোমরা এখানে যদি কোনো আলু ব্যবহার না করতে চাও, নাও করতে পারো, শুধুও করতে পারো। আমি এখানে আলু একটু ব্যবহার করেছি। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে কাঁচা বাদামগুলোকে অ্যাড করে দেবো। কাঁচা বাদামগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ বাদামটা কাঁচা রয়েছে, একটু ভাজা ভাজা করতে হবে বাদামটাকে। বাদামটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলোকে দিয়ে এবার ভালো করে আবারও একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা বুঝেই দেবেন। আর দিয়ে দেবো অল্প হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর ভালো করে মেশাচ্ছি। পেঁয়াজ, আলু, বাদাম, লঙ্কার সঙ্গে ভালো করে লবণ হলুদটা ভালো করে মিশিয়ে নেবে। লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি সুজিটাকে আমি অ্যাড করে দেবো। সুজিটাকে দিয়ে আমার এটাকে ভালো করে মেশাতে হবে। সুজিগুলোকে এটার সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে। দেখো, এটা কিছুক্ষণের জন্য আমি ভাজার জন্য রেখে দেব। সুজিটা আমি ভালো করে ভেজে নিয়েছি। একটা সুন্দর সুজি ভাজার গন্ধ বেরাচ্ছে। এবারে আমি এটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দেব। তো জলটা দিয়ে ভালো করে সঙ্গে সঙ্গে নাড়াতে হবে, নাহলে দানা দানা থেকে যাবে। এমনভাবে জল দেবে যেন কাদা কাদা না হয় আর সুজিটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়ে ঝুরো ঝুরো হয়ে যায়। এবারে জল দিয়ে, দেখো আমি এতটা পরিমাণেই জল দিয়েছি। আমার এর মধ্যেই সুজি সেদ্ধ হয়ে যাবে, সুন্দর ঝরঝরা হয়ে যাবে। এবারে এটাকে আমি একদম লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এটাকে ভালো করে উল্টে পাল্টে নিচ থেকে নিয়ে নিচেরগুলো ওপরের দিকে উঠিয়ে ভালো করে মিশিয়ে নেবে। তোমরা এটাকে কিছুক্ষণ পরপরই নাড়াতে থাকবে, কারণ সুজি তো নিচ থেকে লেগে যায়। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবে। দেখো এটা একটু ঝরঝরা হবে, জলটা একটু শুকাবে।
জলটা শুকিয়ে পুরো একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। দেখো সুজিটাকে আমি আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। আমার সুজিটা প্রায় কমপ্লিট। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আমার আজকের রেসিপি ঝাল সুজি একদম কমপ্লিট। তোমরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও। সুজি আমার কমপ্লিট। তোমরা এটাকে এবার একটা বাটিতে নামিয়ে নিও। তোমরা এটাকে অবশ্যই সন্ধ্যাবেলা জলখাবার হিসাবে ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। দেখো আজকের আমার রেসিপি ঝাল সুজি একদম রেডি। আমি এটা একটু কারি পাতা দিয়ে গার্নিশ করেছি দেখতে সুন্দর লাগার জন্য। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাদের একটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। আমাদের চ্যানেলটিকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।